ভারতের পশ্চিমবঙ্গে এক তরুণীর ছিনতাই হওয়া আইফোন উদ্ধার হলো বাংলাদেশের চট্টগ্রাম থেকে। গত ৬ জুন চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের জলসা মার্কেট এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এরপর ৭ জুলাই কলকাতায় মোবাইলটি পৌঁছে দেওয়া হয় মালিকের হাতে। আইফোন 14 প্লাস মোবাইলটির মালিক পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা দীপান্বিতা সরকার। হারানো মোবাইল অবিশ্বাস্যভাবে ফিরে পেয়ে ভীষণ খুশি তিনি। এক ভিডিও বার্তায় বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই তরুণী। আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এবং মোহাম্মদ রবিউল ইসলাম দাদার কাছে। মাই হার্টফুল থ্যাঙ্কস টু অল অফ ইউ। দীপান্বিতা পশ্চিমবঙ্গের একটি মেডিকেলের স্টাফ নার্স। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬:৪ থেকে ৭:০৫ মধ্যে কলকাতার মহেশতলা এলাকায় তার মোবাইল ফোনটি ছিনতাই হয়। ট্র্যাক করে জানতে পারেন তার আইফোনটি বাংলাদেশের চট্টগ্রামে চালু হয়েছে। এরপর তিনি সিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন। মোবাইল ফোন উদ্ধারে তৎপর হয় চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আমার ফোন একটি আইফোন ছিনতাই হয়ে যায় জিঞ্জিরা বাজার থেকে মহেশতলা থানার এরিয়ার। সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার কলকাতা থেকে। চট্টগ্রামে একটা মানে এক্সাক্ট লোকেশনে রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি রেসপন্স পাই মিস্টার রবিউল এবং আরো ওনার দলের সহায়তায় ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে। ডিবির বন্দর ও পশ্চিম জোনের উপপরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাটির তদন্ত শুরু করেন। মোবাইলের লোকেশন রিয়াজউদ্দিন বাজারের জলসা মার্কেটে দেখাচ্ছিল। সেখান থেকেই অবশেষে ফোনটি ডিবির হাতে আসে। সেটি দীপান্বিতার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। কলকাতার মহেশতলা থানার আন্ডারে একটা তরুণীর মোবাইল চুরি হয়। চুরি হওয়ার পরে তো কয়েকদিন অপেক্ষা করার পরে আইফোন হঠাৎ করে সে একটা ইমেল পায় যে আপনার ফোন আনলক করার চেষ্টা করা হচ্ছে চট্টগ্রাম শহরে। সার্চ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পেজ খুঁজে পায় এবং ওই যে লোকেশন যেটা আসছে সেই লোকেশন সবকিছু দিয়ে আইনগত সহায়তা চায় ফোনটা উদ্ধারের জন্য। যেটা লোকেশন পাঠাইছিল ওটার পিন পয়েন্ট লোকেশনে গিয়ে দেখতেছি এটা জলসা মার্কেট। টোটাল ৭-৮ দিন ধরে মার্কেটে ধরেন বিভিন্ন তথ্য সংগ্রহ সোর্সিং সবকিছু করে রেডি করছি। মোবাইলটা সে একটা জায়গায় রেখে তার নিজের দোকান তালা মেরে এখন অবধি তার মোবাইল তালা মারা, সে ওয়ান্টেড পলাতক। এদিকে যে দোকানটি ডিবির সন্দেহে ছিল সেটি ৬ তারিখের পর থেকে বন্ধ রয়েছে। চট্টগ্রামে চোরাই মোবাইল কারবারের বিরুদ্ধে তৎপর রয়েছে ডিবি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।